মিল্লাতে ইসলামিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, ইন্তেকাল হলেন, মুন্তাকিল হলেন, জাহিরি তরের উপর দুনিয়া থেকে বিদায় নিলেন। মক্কাবাসী, মদিনাবাসী, বাসরা মুলকে, ইয়ামান মুলকে, শামের লোককে খবর দেওয়া হলো। এক এক করে খবর পেয়ে নবীর দরবারে হাজির হলো। খুব শর্টকাটে আমি বলবো, 2 থেকে 3 মিনিট। এই ওয়াজটা আমি 3 ঘন্টা বলি, কম করে 2 ঘন্টা অবশ্যই বলা লাগবে ব্রাদার, তবে আপনার জান প্রাণ ঠান্ডা হয়ে ব্রাদার। সুবহানাল্লাহ, নবীকে গোসল দেবে কে? সবাই চিন্তায় চিন্তিত আছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন কে গোসল দেবে? সঙ্গে সঙ্গে হযরতে আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলেন হাসান হুসাইনের আব্বা জান, যিনি হলেন মা ফাতেমার স্বামী, যিনি হলেন নবী মুস্তাফার জামাতা, যিনি হলেন সুবহানাল্লাহ নবীর বংশধারী আবু তালিবের সন্তান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দাঁড়িয়ে গেলেন, খাড়া হয়ে গেলেন, বলতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীকে আমি গোসল দেব। বলে কি করে তুমি গোসল দেবে? বলে হ্যাঁ হ্যাঁ, আমি যখন মার পেট থেকে অন্ধ জন্মগ্রহণ করেছিলাম, হযরতে আলীর মায়ের নাম হলো ফাতেমা বিনতে আসাদ, আলীর বাবার নাম হলো আবু তালিব। ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে আলী যখন জন্মগ্রহণ করে, অন্ধ জন্মগ্রহণ করে, হযরতে আলী বলেন ওগো সাহাবায়ে কিরাম, আমি যখন অন্ধ জন্মগ্রহণ করলাম, আমার বাবা বিভিন্ন জায়গা থেকে দোয়া তাবিজ করনেওয়ালাকে, জাদু করনেওয়ালাকে, বিভিন্ন রকমের লোককে ডাক দেওয়া হলো, হেকিম কবিরাজকে ডাক দেওয়া হলো। ডাকার পরে পরে বলল আমার বেটা আলী দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছে, অন্ধ জন্মগ্রহণ করে, কানা জন্মগ্রহণ করে, 2টি চোখ থেকে অন্ধ। ওগো দুনিয়াবাসীরা, মুলকে শামের লোকেরা, ওগো বাসরার লোকেরা, মিশরের লোকেরা, শোনো শোনো, যদি তুমি আর আমার বেটাকে অন্ধ চোখকে যদি জ্যোতি দিয়ে দিতে পারো, আমি আবু তালিব অর্ধেক সম্পত্তির মালিক বানাইয়া দেব। হযরতে আলী বর্ণনা করতেছেন সুবহানাল্লাহ। হযরতে আলী বলতেছেন এই কথা বলতে বলতে আমার নবী মুস্তাফা গেলেন, আমার পয়গম্বরে আজম গেলেন, হাজির নাজির নবী গেলেন, গায়বের সংবাদদাতা নবী গেলেন। সুবহানাল্লাহ, খবর দেওয়া হলো আমার নবী কিছু খেজুর নিয়ে গেলেন, চাচি ফাতেমা বিনতে আসাদকে দেওয়া হলো। বলে চাচি কি হয়েছে? বলে আপনার সুবহানাল্লাহ ভাই জন্ম নিয়েছে, যার নাম আলী, অন্ধ জন্ম নিয়েছে। অন্ধ জন্ম নেওয়ার পরে পরে কেউ চোখে জ্যোতি আনে দিতে পারে না। আমার বিশ্ব নবী ইয়াসিন নবী, তাহা নবী, কুল কায়নাতের নবী সঙ্গে সঙ্গে আলীকে কোলে নিলেন, হযরতে আলীকে গোসল করিয়ে দিলেন। গোসল করানোওয়ালা আমার নবী মুস্তাফা গোসল করিয়ে দিলেন। গোসল করাবার পরে পরে সবুজ রঙের কাপড়ের মধ্যে নিয়ে আমার বিশ্ব নবী পয়গম্বরে আজম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনা কোনে কোনে নিজের রাসূলুল্লাহ হাতের উপরে রাখলেন। আলীর দিকে নবী দেখে, নবীর দিকে আলী চোখ বন্ধ আছে, দেখতে পাই না, চেষ্টা করতে বেরাদার খোলার জন্য। নবী মুস্তাফা চিন্তায় চিন্তিত আছেন, আলীর চোখের জ্যোতি কি করে না যায়। আমার আল্লাহ বলেন জিবরাইল, আমি নবী মুস্তাফাকে ভালোবাসি, কুল কায়নাতকে বানিয়েছি। আল্লাহ বলতেছেন আল্লাহ বানিয়েছেন জমিনকে, বন্টনকারী নবী মুস্তাফা। আল্লাহ বানিয়েছেন আসমানকে, মালিক বানিয়েছেন নবী মুস্তাফাকে। জান্নাতকে বানানে ওয়ালা আল্লাহ, মালিক বানানো হয়েছে নবী মুস্তাফাকে। কুল কায়নাতকে সৃষ্টি করতে হচ্ছেন খোদা, আর বন্টনকারী হলেন নবী মুস্তাফা। হে মুসলমান আল্লাহর বান্দা বান্দিরা, মন দিয়ে শুনুন, ঈমান আপনার তাজা হয়ে যাবে। আমার দয়ার নবী হযরতে আলীকে কোলে নিলেন, নেওয়ার পরে পরে চিন্তায় চিন্তিত আছেন। আমার আল্লাহ বলেন জিবরাইল যাও যাও, আমার নবী মুস্তাফাকে রাহমাতুল লিল আলামিন করে দুনিয়ার বুকে পাঠাইয়াছে। নবীকে বলে দাও মুখের থুতুটা নিয়ে নেবে। মুখের থুতু নেবে, নেবার পরে পরে আলীর চোখে যখন দিয়ে দেবে, আলীর চোখে জ্যোতি চলে আসবে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুখের থুতু মোবারক আলীর চোখে যখন দিয়ে দিলেন, আলীর চোখে জ্যোতি চলে আসলো। আসার পরে পরে সুবহানাল্লাহ, বাচ্চাদের মধ্যে যদি সর্বপ্রথম ঈমান এনেছে তার নাম হলো হযরতে আলী। মহিলার মধ্যে যে ঈমান এনেছে তার নাম হলো খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ, জওয়ানদের মধ্যে ব্রাদার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এক করে ঈমান আনতে থাকে। ওই টাইমে আমার নবী যখন আলী বড় হলো, আমার নবী বলে দিয়েছিলেন আলী সর্বপ্রথম আমি তোমাকে গোসল দিয়ে দিলাম, আমার শেষ গোসল আলী তুমি দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ।